নেব। ডাক্তার ইউনুস বলেছে নাকি অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা, এই নিয়ে কিছু বলুন। ঝামেলা ঝঞ্ঝট করে লাভ নেই। হাসিনা আমাদের দেশি আছে, আমি ওকে দাওয়াত দিয়েছি, দেশি মুরগি রেখেছি, খাওয়াবো হাসিনাকে। আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি। কোথায়? বাংলাদেশে। জানুয়ারিতে বাংলাদেশে যাচ্ছি। ভোট খুব তাড়াতাড়ি হবে। তিনি অন্তর্বর্তীকালের সরকার ডাক্তার ইউনুস, আমি দোয়া দেব সেখানে এমন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হোক যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তির সঙ্গে এবং আলেম উলামারা তারা যেন নির্ভয়ে এবং স্বাধীনতার সঙ্গে ইসলাম পালন করতে পারে। আর যেন কোনো আলেমকে আয়না ঘরে ঢুকতে না হয়। আর হাসিনাকে বলবো আপনি তাড়াতাড়ি চলে যান, বুঝতে পারবেন আয়না ঘর আপনার জন্য ইন্তেজারি করছে। অনেক লোক আছে তারা সমাজে চায়ের দোকানে বলে, আরে মৌলী সাহেবরা বললে কি হবে, আমরা নামাজ না পড়তে পারি, আমরা রোজা না রাখতে পারি, আমাদের মতো ভালো লোক কেউ নেই। এরকম মাল আছে না নাই? গাদা আছে। চায়ের দোকানে ফুটানি করে, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমার মতো ভালো লোক পাবি না, কেউ নেই। এখানে দুটো কথা গুরুত্বপূর্ণ, শুনে যান। এক নম্বর হচ্ছে, সত্যিকারই কি তারা ভালো লোক? হ্যাঁ, ভালো লোক। তারা মদ খায় না, গাঁজা খায় না, সুদ খায় না, কোনো কিচ্ছু করে না, সব দিকটা ভালো। কিন্তু তারা নামাজ রোজা দিনদার নয়, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়। তারা যাকাত দেয় না, গরিবের খেয়াল রাখে না, তারা খালি নিজেদেরটা বুঝে, বাকি নামাজ রোজা করে না। আমি যতগুলো মনীষীর নাম প্রথমে করলাম, এরা সবাই কিন্তু এ গ্রেড মানুষ এবং ভালো লোক। ঠিক বললাম না ভুল বললাম? সবাই ভালো লোক, আমাদের কাছে সম্মানীর। এরপর বলুন, এই ভালো লোক এরা যে মারা গেছে, আপনার প্রশ্ন হবে কিয়ামতের দিনে এদের কি হবে? আমরা পাগলকে হেনস্থা করি না? পাগল, ও ওটা পাগল, ওর কথা শুনেন না, ও পাগল, এটার কথা শুনেন না, আমরা বলি, হেনস্থা করি। কিন্তু আপনার জানা আছে কিয়ামতের দিনে পাগলরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটো বড় জঙ্গল, একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল আর একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই দুটো জঙ্গলে যে আদিবাসীরা আছে, যাদের কাছে কোনো ধর্মের দাওয়াতই পৌঁছায়নি, আল্লাহ কিয়ামতের দিনে দুটো দরজা খুলবেন, একটা জাহান্নাম আর একটা জান্নাতের। তাদেরকে অর্ডার দেওয়া হবে তোমরা পছন্দ মতো রাস্তায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যাদের কাছে দিন পৌঁছেছে, আল্লাহ দাওয়াত পৌঁছেছে, ধর্মের কথা পৌঁছেছে, অথচ তারা আল্লাহকে চিনতে পারেনি, রসুলকে চিনতে পারেনি, তারা যত দামি মানুষ হোক ভালো কাজ করবে, কালমা না পড়ার কারণে ভালো কাজের বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিবে, পরকালে আর কিচ্ছু নাই। যদি বলেন কেমন করে? আমরা স্কুলে যাই, এটা স্কুল না? এটা স্কুল তো। এই স্কুলের যে হেডমাস্টারের কামরা আছে, খুলে দেখবেন মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, শরৎচন্দ্রের ছবি আছে, স্বামী বিবেকানন্দের ছবি আছে। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে, তাদের জন্ম এবং মৃত্যু পালন করবে। ঠিক বললাম না ভুল বললাম? এটাই তাদের দুনিয়ায় পাওনা, পরকালে আল্লাহর কাছে কিছুই থাকবে না। এই আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে কোথাও বাড়ি হবে, চাপড়া ফাপড়া একটা ছেলে ডিফেন্সে চাকরি করে, নদিয়ার ছেলে। আমাকে রাত 12টায় একদিন ফোন করেছে, 1 বছর আগে। আমি কোনো জলসায় বলেছিলাম সালমান খানকে তার ফ্যামিলিকে মুসলমান বলা যাবে না, তারা মুশরিক ফ্যামিলি বলেছি, আজকে আবার বলে গেলাম। কেউ বাপের বেটা কোনো মৌলবি থাকলে তাকে ধরে নিয়ে এসে প্রমাণ করিয়ে দেন তারা মুসলিম, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। তো সে আমাকে বলছে, আপনি 2 টাকার মৌলবি, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, ডিফেন্সের চাকরি করে, আপনি কোথায় ডিউটিতে আছো? কাশ্মীরে। মাশাআল্লাহ, কি হয়েছে বলো? বলে আপনি বলেছেন সালমান খান মুসলমান নয়, আপনি জানেন কত দান করে? আমি বললাম তুই জানিস বিল গেটস কত দান করে? তাহলে বিল গেটসের থেকে মুমিন কেউ বড় হতে পারে? আমি বললাম ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান এখনো হয়নি। তুমি চাকরি পেয়েছো, চুরি করে চাকরি নিয়েছো, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো। তুমি যদি সত্যিকারের জ্ঞানী হতে,
ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান থাকতো, তা না হলে আমার সঙ্গে কথা বললে তোমাদের মতো মূর্খ জাহিলের সঙ্গে আমি কথা বলবো না। আগে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করো, তোমার গ্রামের ইমামকে জিজ্ঞেস করো, কেউ যদি মুশরিক হয়, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, সে কি মুমিন না মুসলিম? বলে কেন? আমরা সালমান খানের বাড়িতে গণেশের পুজো হয়, সে গণেশের উপাসনা করে, তুমি তাকে মুমিন কি করে মুসলমান বলবে? বলা যাবে না। না, 100% না। মুশরিক যতক্ষণ না ইস্তেগফার করে ফিরে আসছে, কালমা পড়ে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না, এবং তার লেগে দোয়াও করতে পাবে না, দোয়াও করা যাবে না। তার জন্য আমার মুসলমান ভাই, সালমান খান কি ভালো কাজ করে না? শুনেলেন, ফিল্মি দুনিয়ায় যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি মানুষের উপকার করে এই সালমান খান। আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি কোনো বাচ্চা ছেলের ক্যান্সার হয়, আপনি টাটা মেমোরিয়ালে গিয়ে সব থেকে প্রথমে চিকিৎসা করার আগেও, হসপিটালে নিয়ে যাওয়ার আগে সালমান খানের চ্যারিটিতে যাবেন। অফিসে আমার এই বাচ্চা ক্যান্সার, আপনার 1 টাকা খরচ নাই, যাতায়াতের পয়সাটাও দিবে, আপনার ছেলের ফ্রি চিকিৎসা হবে। সে 100 টাকা ইনকাম করলে 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়, সেবায়। দারুণ কাজ। তার বদলে সে যদি ঈমান না নিয়ে আসে, ইস্তেগফার করে না ফিরে আসে, কালমা পড়ে, দুনিয়াতেই আল্লাহ তার বদলা দিচ্ছে। মানুষ তাকে সম্মান করছে, দিলে গেঁথে রেখে দিয়েছে, মানুষ তার ফটোর পুজো করে, মানুষ যার ক্যান্সারের চিকিৎসা করিয়েছে সে ভগবানের মতো তাকে বিশ্বাস করে। এইটাই হচ্ছে তার দুনিয়ার পাওনা, ভালো কাজের পাওনা। কালমা না পড়ার কারণে, ঈমানদার না হওয়ার কারণে কিয়ামতের দিনে কিছুই পাবেন। যারা মনে করছেন আমি নামাজ পড়ি না কিন্তু ভালো লোক, তারা কান খুলে শুনে যান, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে 2টো রাস্তা করবেন। একটা জান্নাতীরা প্রবেশ করবে জান্নাতে, আর একটাই জাহান্নামীরা যাবে। কোরআন খুলুন, জান্নাতীরা জাহান্নামী দিওকে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ? আমার ভাই, চোখ দিয়ে পানি আসবে। হে বেনামাজি ভাইয়েরা, যারা ভাবছেন আমি ভালো লোক কিন্তু মুসলমান, সেই দিনে তারা কি দুঃখ প্রকাশ করে কি বলবে জানেন? তাদের উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা তাদের 1 নম্বর উত্তর হবে। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা দারুণ প্যাথেটিক এবং মারাত্মক আয়াত। এবং আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মাজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কেউ নামাজিদের দাড়ি টুপিওয়ালাদের মাজাক উড়াবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে আমাদের অনেক যুবক যদি অল্প বয়সে দাড়ি রাখে, পাড়ার ছেলেরা তাকে কি করে? মাজাক উড়োই না। হ্যাঁ, তুই দাড়ি রেখেছিস, তোকে তো চাচা মনে হচ্ছে, এরকম কথা বলে, মাজাক উড়োই। তারা কিয়ামতের দিনে দুঃখ প্রকাশ করে বলবে, हम दाढ़ी टोपी वालों के मजाक उड़ाने वालों में से थे, इसीलिए अल्लाह ने हम लोगों को जहन्नम में भेजा। তারা দুঃখ প্রকাশ করবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, এই কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে অস্বীকার করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। একজন আমাকে বলছে, আচ্ছা তোমরা যে বলো, কোরআন থেকে বলো, হাদিস থেকে বলো, কবরের আযাব হয়, কেউ ঢুকে দেখে এসছো তোমরা? আমি বললাম তোমাকে কলমা পড়তে হবে। যে কোরআন আর রাসূলের হাদিসকে অস্বীকার করবে সে আর মুসলমান থাকবে? থাকবে না, বেঈমান হয়ে যাবে। ওই জন্য সবাই নিয়ত করুন, নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপে একটু লিপ্ত আছেন, আমার পাপ থেকে আমি দূরে হতে পারছি না, কোরআন তাদের লেগে মারাত্মক ওষুধ দিয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাদের জন্য এমন একটা হাতিয়ার, অস্ত্র, যখন তুমি নামাজ ধরবে, নামাজ পড়বে, নামাজ তোমাকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে, জোরে বলুন সুবহান। একটা নামাজি যদি তাসের আড্ডায় বসতে যায়, তার নামাজ বাধা দিবে না? দিবে না।
নামাজ পড়বে, এখানে বসা যাবে না। আজকে দেখুন, আপনি মুসলমান বলে দাবি করছেন, আমি আপনাকে এই বামুনপুকুরে দেখিয়ে দেবো, আপনার এইখানে মায়াপুরে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, লটারি হালাল না হারাম? হারাম। লটারি হারামটা কেন? মারাত্মক দলিল, যারা লটারির টিকিট কাটবে আর বিক্রি করবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। গণককারকে হাত দেখানো জায়েজ আছে? ভবিষ্যৎবাণী যারা করে জায়েজ নাই। যারা জ্যোতিষীকে হাত দেখায় তাদের ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কেন? সবাই বলুন, তকদিরের মালিক কে? আল্লাহ। আমাদের অনেক মোল্লার কাছে যাবেন, আপনি যদি বলেন যে ভাই আমার পেটে বাজছে, একটু পানি পড়া দেন, আমার জ্বর হয়েছে, একটু পানিতে দম করে দেন, তারা কিন্তু আপনার ভবিষ্যৎ বলবে না, আপনাকে বলবে এই পানিটা পড়ে দিয়েছি, আপনি পান করুন, আল্লাহ চাইলে শিফা হবে। এটা হচ্ছে ইমানদার আলেমদের কথা। বুঝতে পেরেছেন না পারেনি? যারা হক তাদের কথা, এই পানিটাই দম করে দিলাম, আপনি পান করবেন, আল্লাহ চাইলে ভালো হবে। আমাকে অনেকজন বলে যে হুজুর এটা হচ্ছে, কি করব? আমি বললাম ভাই 11 বার সূরা ফাতিহা পড়ো, 4 কুলটা একবার করে পড়ো, পানিতে ফুঁক দিয়ে পান করো, আল্লাহ চাইলে শিফা হবে। কি চাইলে? আল্লাহ চাইলে শিফা হবে। আর আপনি যদি কেউকে হাত দেখান, ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? তকদিরের মালিক, ভাগ্যের মালিক আল্লাহ। তুমি ভাগ্য পরীক্ষা করছো কাগজের দ্বারা, অর্থাৎ তোমার ঈমান ধ্বংস হয়েছে এবং ওই টাকাটাও হারাম। কালকে আমি বুঝিয়েছি, নতুন ফ্যাশন এসছে আমাদের এখানে, জলসা হচ্ছে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, পাড়ার জলসা হোক, নতুন করে ডিজাইন এনেছে একটা সম্প্রীতি বাজাই রাখার জন্যে আমরা রক্তদান শিবির করব। রক্তদান শিবির অনেক জায়গায় হচ্ছে, জলসাই হচ্ছে, ক্লাবে হচ্ছে, পাড়ায় হচ্ছে রক্তদান শিবির। শুনেলেন, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ না? না জায়েজ? হারাম। চুল বিক্রি করা জায়েজ নাই, রক্ত বিক্রি করা জায়েজ নেই। রক্ত দেওয়া জায়েজ আছে। কেন? শরীরের মধ্যে রক্ত তৈরি হয়, হয় না? হয় না? আচ্ছা, চোখ তৈরি হবে? চোখ দেওয়া যাবে না, চোখ দান করা যাবে না, কিন্তু রক্ত, ব্লাড তৈরি হচ্ছে আপনার, দেওয়া যাবে। দুটো কিডনি আছে, আপনার আব্বার একটা কিডনি নষ্ট হয়েছে, আপনার একটা কিডনিতে মানুষ বাঁচতে পারে না? পারে না? আপনি আপনার আব্বাকে একটা কিডনি দান করতে পারেন, গিফট, আপনি বেঁচে থাকবেন, যেহেতু ডাক্তার বলেছে। চলুন, আপনি যদি কোনো রক্তদান শিবির করেন, শর্ত লাগাতে হবে, তাদের কাছে লিখিত শর্ত নিতে হবে। এটা দারুল উলুমের ফতোয়া। লিখিত শর্ত কি? এই রক্তগুলো আপনারা একটাও বিক্রি করতে পাবেন না, সমস্ত অনুদান করতে হবে, দান করে দিতে হবে। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বিপদে পড়েছে, কারোর স্ত্রী রক্তর প্রয়োজন, আপনাকে ফ্রি দিতে হবে, এবং লিখিত কাগজ করতে হবে, তবে কিন্তু এটা জায়েজ আছে। যদি বলেন তোমরা ভাড়ে যাও, তোমরা যা পারবে করো, রক্ত নিয়ে চলে যাও, 100 to 100% ওই রক্তদান শিবির শরীয়ত সম্মত এবং জায়েজ নাই। এইটা আপনাকে বুঝতে হবে। আবেগে কোনো কিছু করবেন না, আবেগে করলেই আপনি বিপদে পড়বেন। বেঈমান কাফেররা তো ওটাই চেয়েছে। আখরি জামানায় এই যে যুগটা আমরা অতিক্রম করতে চলেছি, হে আমার যুবক যুবতী, হে আমার বাবাজিরা, কান খুলে শুনে যান, আখরি জামানাটা এত ডেঞ্জার হবে যে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে আমাদের কাছে মডেলিং হয়ে ফিরে এসছে বুখারী শরীফের হাদিস, পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে, যে মহিলা টাকনুর নিচে কাপড় পরবে, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে, সেই অঙ্গটা জাহান্নামের আগুনে দাখিল করা হবে। এটা বুখারী শরীফের হাদিস। আজকে দুঃখটা কোথায় জানেন? আপনি খুলে দেখুন, এখানে অনেকগুলো, আমার মনে হয় বেশিরভাগ যুবক ভাইরা প্যান্ট পরে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলছি 100টা যুবকের মধ্যে 99টা যুবকের প্যান্টগুলো দেখুন, হয় গুটনা আছে, না হলে টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? এটা বেঈমান কাফেরদের মিশন। পুরুষদের
এদের হাদিসে রসুল বলেছে টাকনুর ওপরে কাপড় পরতে, তা তোরা পুরুষদের কাপড়গুলো টাকনুর নিচে নামা। আর মহিলাদের জন্য হাদিস হচ্ছে, বুখারী শরীফের হাদিস আছে, মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। অথচ বেঈমান কাফেররা এখন সালোয়ার বার করছে, প্রত্যেকটা মেয়ে এইখানে পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? এতটা কাপড় বার করে। আবার কিছু কিছু মহিলা আছে ওই পাটা বেরিয়ে আছে তার নিচে কালো একটা কাড় বাঁধছে, বলছে লজল লাগবে না। গলায় একটা দড়ি বাঁধার মরবি না। কথাটা বুঝতে পারেননি? এর থেকে বড় শিরকে আকীদার কিছু নেই। তুমি দড়ির ওপরে বিশ্বাস করছো, একটা সুতোর ওপরে, যে সুতোটা টান দিলে ছিঁড়ে যাবে, ঠিক কিনা? যে সুতোটা টান দিলে ছিঁড়ে যাবে সেটার উপরে বিশ্বাস। হে আমার মা, তুমি যদি টাকনুর ওপরে কাপড় পরো, তোমার যে অঙ্গটা বেরিয়ে থাকবে সেটা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে, সমস্ত পাপের দায়ী তুমি হবে এবং তোমার ওই অঙ্গটা জাহান্নামের আগুনে ঝুলবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এটা বুখারী শরীফের হাদিস। আপনি সাবধান হয়ে যান। বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন। আমাদের যুবকরা জানে না, ঠান্ডা মাথায় আমাদেরকে জিনা করানো হচ্ছে। আমাদের যুবক যুবতীদিকে ঠান্ডা মাথায় কারা? ইহুদি নাসারা। আমি এতগুলো আলোচনা এখানে কেন করছি জানেন? আরো অনেক আলোচনা আছে। আজকে যতটা হবে হবে, বাকি আলোচনা আমি বাবুনপুকুর মাদ্রাসায় করব। কেন বলছি? এই আলোচনাটা আমার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যে জায়গায় আছেন আপনার ইমানের খাতরা নিয়ে আপনি বসে আছেন। কেন? বেঈমান কাফেররা জাল ছুরি লিখেছে, জালের ভেতরে যেন খালি ঢুকে পড়ে। কি? তারা আপনাকে ঠান্ডা মাথায় যে জিনাগুলো করাচ্ছে, আমাদের মতো অনেক আলেমরাও ধ্যান দিই না। কেন? আমাদের মন পরিষ্কার। কিন্তু আমি গবেষণা করে দেখলাম যে এরা ঠান্ডা মাথায় ইহুদি নাসারা খ্রিস্টানরা কিভাবে আমাদেরকে জিনা করাচ্ছে। নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। সবগুলো এক একটা জিনার চ্যাপ্টার। তারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতী, স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টকে দিয়ে পাপ করাচ্ছে। আমি কেন বললাম? বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে মডার্নিং হয়ে। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে, আপনাকে আমাকে আমাদের ইমান বাঁচাতে হবে। সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তানের, আমাদের পরিবারের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের। তারা রায় দিয়েছে ভারতের সমকামী লীগের, আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, এই পশ্চিম বাংলার মাটিতে সব থেকে বেশি মুসলিম যুবকরা সমকামীতে লিপ্ত হয়েছে 3টে জেলার মারাত্মকভাবে মুসলিমরা। এক হচ্ছে মালদা, 2 হচ্ছে মুর্শিদাবাদ, 3 নম্বর হচ্ছে নদিয়া। এই 3টে জেলা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে এই সমকামীতে। কারা? মুসলিম যুবকরা। যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন? আমি কয়েকটা কলেজের স্টুডেন্টের সঙ্গে আমি মিটিং করেছি, গোপন মিটিং। আমি নাম করব না কোন কোন কলেজের, তা না হলে তাদেরকে টার্গেট করা হবে এবং তাদেরকে সাসপেন্ড করা হবে। কি? চাইনা একটা অ্যাপ তৈরি করেছে। আপনি কি মনে করেছেন এই বেঈমান কাফেরদের মধ্যে আমেরিকা সব থেকে বড় দুশ্মন ইসলামের? বেঈমান কাফেররা দুশ্মন। বর্তমানে ইসলামের সব থেকে বড় শত্রু, কোরআনের শত্রু হচ্ছে চাইনা, চীন। চীনের উইঘুরের মুসলমানরা, তারা রোজা রাখলে তাদের মুখেতে শুয়োরের মাংস ঠুকে দেওয়া হয়, দাড়ি রাখলে তার দাড়ি চেঁচে দেওয়া হয় খুর নিয়ে এসে, কোরআন পড়লে লাত মেরে কোরআন ফেলে দেওয়া হয়। চাইনা জিনপিং সরকার এত বড় অত্যাচার করে। এই চাইনা একটা অ্যাপস বার করেছে, অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড, তৈরি করেছে চাইনা। এই চাইনা ওই অ্যাপসের দ্বারা গোটা পৃথিবীতে নোংরা ছড়াচ্ছে। কিটা? সমকামিতা। যদি বলেন হুজুর সমকামী কবেকার পাপ, মৌলবীদিকে জিজ্ঞেস করুন, আজকে লয়, হযরতে লূত নবীর কওমের জামানার পাপ। এটা রাসূলের যুগের পাপ নয়, হযরতে মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়,
এই পাপ হচ্ছে লূত নবীর কওমের পাপ। আল্লাহ তাআলা লূত নবীর কওমকে এই পাপের কারণে রুটির মতো পাল্টিয়েছে। যে জায়গাটা ধ্বংস করেছিল তাদেরকে, সেই সাগরের ওপরে পাল্টানোর কারণে তারা এতটাই অভিশপ্ত আল্লাহর কাছে, সেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। সেই সাগরটার নাম দেওয়া হয়েছে মরা সাগর। সাগরের নাম মরা সাগর। বড় কষ্ট লাগে, আজকে আমরা সেটাকে মডেলিং বলে জানছি। শুধু এখানে মুসলিমদের নয়, এই ভারতের পুরো জীবন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে এই সমকামীর হালাল রায় দেওয়ার কারণে। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, গত 1 বছর আগে উত্তর 24 পরগনা বনগা দুটোই হিন্দু পরিবারের মেয়ে, তারা কোন মন্দিরে গিয়ে নিজেরা বিয়ে করেছে। সমকামী মানে ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। আল্লাহ তাআলা কোরআনে লাকির টেনে দিয়েছেন। এই পাপের কারণে হযরতে লূত নবীর কওম এবং তার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন। লূত নবীর বিবি কি সকলে বলুন? জাহান্নামী। নবী হওয়ার পরেও বাঁচাতে পারবে না। নূহ নবীর বিবি জাহান্নামী, তারা নবী হওয়ার পরেও তাদের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর আপনি পাপের সাগরে ডুবে থেকে আপনি নিয়ত করেছেন, আমি যখন পাপের সাগরে ডুবে আছি আর আমি যখন পীর মানি, তো আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার পীর আগে মার খাবে, তারপরে তোমার মা। এটা মাথায় রাখবে। তুমি পাপের সাগরে ডুবে থাকবে আর তুমি পীরকে টাকা দিয়ে দোয়া করাবে জান্নাতে যাবার জন্য। কোথা থেকে পেলে দলিল? হযরতে লূত নবী আর নূহ নবী চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। লূত নবীর বিবির অপরাধ হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া এবং সেটার পক্ষে সাই দেওয়া এবং স্বামীকে নবী বলে অস্বীকার করা। নূহ নবীর বিবির অপরাধ আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা, পাথরের, গাছের, আগুনের, সূর্যের, চন্দ্রের উপাসনা করার কারণে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানার কারণে শিরিক করার কারণে নূহ নবীর বিবিকেও জাহান্নামী ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। তাদের স্বামীরা জান্নাতি হওয়ার পরেও, নবী হওয়ার পরেও বাঁচাতে পারবে না। হে আমার মা, আমার বোন, আমার ভাই, আপনি যদি মনে করেন আমি সমকামিতে লিপ্ত হব, মৌলবি দোয়া করবে, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব আমাকে পার করাবে, তো তুমি স্বপ্নটা ভুলে যাও। যদি নবীদের দোয়া কবুল না হয়, আপনারা জানেন যারা মনে করছেন আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমি মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেলেও আমার বাপ আমাকে নিয়ে যাবে জান্নাতে, তারা কান খুলে শুনেলেন এমন একজন নবী যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ নিষেধ করেছেন এবং ধমক দিয়েছেন। সেই নবীকে আল্লাহ তাআলা কোরআনে আছে, ধমকটা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। নূহ নবীর ছেলে কেনান মারা যাচ্ছে, আল্লাহ তাণ্ডব চলছে, সমুদ্রের তাণ্ডব গোটা পৃথিবীকে ডুবিয়েছে। নূহ নবী বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে দোয়া চাইতে পাবে না। নূহ নবীর হাত নেমে গেছে, দোয়া করতে পাইনি। আর আপনার বিবেকে কি করে এলো যে আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার বাপ তাহাজ্জুদ গুজার বাঁচাবে, আমার মা তাহাজ্জুদ গুজার আমাকে বাঁচিয়ে দেবে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমার জন্য জান্নাত রেডি হবে। তোমার ব্রেন থেকে, এই দিল আর দিমাগ থেকে এই ভাবনা চিন্তা সরিয়ে দেন আর নিয়ত করুন, আজ থেকে আমরা পাপ থেকে নিজেদিকে মুক্ত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়েন। বেঈমান কাফেররা কিভাবে আমাদের কাছে হারাম আওলাদগুলো প্রমোট করবে জানেন? আপনি অনুভব করতে পারবেন। আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না? কার নাম? আব্বার নাম বলবো। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি ভাইজানকে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? আব্বার। যদিও বাপ মারা যায় তারপরও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলা ইনসানের আমাদের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহান। আর আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না? ছাগলের
ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বলেন না ষাঁড়ের? গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এর ব্যাখ্যা শুনেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এলো। আমি সেদিনে দেখলাম একটা ক্লিপ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি আমাদের উপরে তহমত লাগাচ্ছে মুসলমান চার চার বিবিয়া রাখতে, इसके ऊपर कानून होनी चाहिए। মুসলমানরা চারটা করে বউ রাখে। বিয়ে হয়েছে কটা? একটাই। আপনার কটা? একটাই। আমারও একটা। আমার আইনুল ভাই বসে আছেন, মোল্লা আইনুল সাহেব। কি বলে, আইনুল ভাই কটা করেছে গো? একটাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, আর বলছে চারটা। ইসলামী শরীয়তে একের অধিক বিবাহ করার হুকুম আছে, আছে না? আমরা দ্বিতীয় বিবাহ করতে পারি না? পারি না? এই আলেমরা বলবেন না, উলামারা বলবেন না, আপনারা বলুন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের অনুমতি নিতে হবে না? হবে না বাবা? হবে। ওই জন্যই আলেম আর জাহিলের মধ্যে পার্থক্য। আম আর আলেম আলাদা। দ্বিতীয় বিবাহ করার জন্য বইয়ের কাছে পারমিশনের কোনো দরকার নাই। মোল্লা পাড়ার ছেলেরা মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করব, আমিও মার খাবো তোমরাও মার খাবো। কথাটা বুঝতে পারেননি? বাধাটা বিবির কাছে নেই। আপনি নির্দ্বিধায় দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারেন। বিবির কাছে এজেন্ট নেওয়ার দরকার নাই, অনুমতি নেওয়ার দরকার নাই। আমার মায়েরা আমাকে গালি দাও না, আমার শেষ পর্যন্ত শুনো, তারপরে গাল দিবে। নাহলে অনেক মা বোন মনে মনে করবে আচ্ছা আটকুড়োর বাটাকে দাওয়াত দিয়ে এনেছে, এরা তো আমাদের স্বামী দিকে আর একটা করে বিয়ে করতে বলছে এই হুজুর। কিন্তু আমি বলিনি, আমি খালি ইসলাম বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি বললাম? ইসলাম। যারা বুঝেননি, এই হিমন্ত বিশ্ব শর্মাজি, আপনারও শোনা দরকার আছে। আপনি আমার বক্তব্য বার করে শুনেন। অনুরোধ করছি, না জেনে কোনো মন্তব্য করবেন না। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা বার করে দেন কারুর দেবদেবীকে গালি দিয়েছে, আমি জীবনে আর বক্তব্য দেবো না। কারুর ধর্মকে গালি দিয়েছে, একটা বার করে দেন, জীবনে আমি বক্তব্য দেবো না। কিন্তু কেউ যদি খুঁচিয়েছে, তাকে এমন ছিলেছি সে আর জীবন আমার পেছনে লাগবে না। আমার ভাই, কষ্টের বিষয়টা বলে দিই, দুটো বিয়ে অনুমতি আছে দ্বিতীয় বিবাহ করার, আল্লাহ তাআলা নিষেধ করলেন। যদি তোমার মনে হয়, তোমার দিল বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাকে দুটো বিবির অনুমতি তখন দেওয়া হয়েছে যখন তুমি দুটো বিবিকে সমান চোখে দেখার মতো ক্ষমতা রাখো। একটা বিবিকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 400 টাকা। তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কবরে মার খাবার লেগে রেডি হয়ে থাকো, কেউ রুখতে পারবে না তোমার আযাব। একটা বিবিকে 20 টাকা কিলো চাল কন্ট্রোলের, আর একটা বিবিকে 35 টাকা কিলো মিনিকেট চাল। তুমি রেডি হয়ে থাকো। তুমি যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো, তোমার কবরের আযাব কোনো বাপের বেটা মৌলবি রুখতে পারবে না। লেকে নিয়ে যাও। ওইটা হচ্ছে ইসলাম। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে, তবে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কি? আরে দিল্লিতে দাঁড়িয়ে বলছে মুসলমান আপনি বহিন কো শাদি করতে। আমরা নিজের বোনকে কেউ বিয়ে করি? কথা বলে না, বিয়ে করি না। কি? হারাম। রক্তের সম্পর্কের বোন হারাম। আরে ইসলাম তো এত সুন্দর, এখন আপনার কৃষ্ণনগরে আসেনি, কলকাতায় চলে এসছে, দিল্লি, বোম্বাই, গুজরাটে শুরু হয়ে গেছে। কি? এই ব্লাড ব্যাংক আছে না? নাই ব্যাংক, এই রক্তগুলো জমা থাকে। দুধ ব্যাংক এসছে, দুধ ব্যাংক, দুধ ব্যাংক। জানেন দুধ ব্যাংক কি? যে স্ত্রীর স্তনে দুধ বেশি, বাচ্চা হয়েছে, দুধ বেশি, বাচ্চা খেয়ে শেষ করতে পারছে না, সেই দুধগুলো ডিব্বার মধ্যে প্যাক করে তাদের কাছে দিয়ে আসবে। তারা ওটাকে ওষুধ দিয়ে রেখে দিবে। কারুর স্ত্রীর যদি দুধ না থাকে, তার বাচ্চা দুধ খেতে না পায়, প্রোটিনের জন্যে ওই দুধটা তারা দিবে, নিয়ে গিয়ে তার বাচ্চাকে খাওয়াবে। শুনেলেন ইমান কিভাবে ধ্বংস হবে, হারাম বাচ্চা কিভাবে প্রমোট পাবে? শুনেলেন, আপনাদিকে বুঝুচ্ছি, আমি অনেক দূর চলে এলাম। শুনেলেন, ইনি হচ্ছেন
একজন আলেম, ইনার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, আমার বাড়ি বর্ধমানে। ইনার বাচ্চা হয়েছে, ইনার স্ত্রীর এত দুধ, ইনি ডিব্বাই ভরে ব্যাংকে জমা দিয়ে। এরপরে আমার বাচ্চা হয়েছে, আমার স্ত্রীর স্তনে দুধ নেই। আমি গেলাম ব্যাংকে, ভাই দুধ পাওয়া যাবে আমার স্ত্রীর জন্যে, আমার বাচ্চার জন্যে, আমার স্ত্রীর স্তনে দুধ নেই, নাম লেখুন, টাকা দেন, নিয়ে যান। আমি দুধটা নিয়ে গেলাম, আমার বাচ্চাকে খাওয়ালাম। ইনার ছেলে আর আমার মেয়ে দুধ ভাই বোন হলো না? হলো না? হলো। দুধ ভাই বোনে বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ আছে? জায়েজ নেই। চলে গেল, অনেক দিন কেটে গেল, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে, মেয়ে বড় হয়ে গেছে, ইনার ছেলেও বড়। ইনার সঙ্গে আমার জলসায় দেখা হলো, বন্ধুত্ব হলো। ইনাকে বললাম, ভাই আপনার ছেলে আছে? আমার একটা মেয়ে আছে। ইনি বললেন তাহলে বিয়ে। এরপর বলুন, ইনার ছেলে আমার মেয়ে অজান্তে দুধ ভাই বোন, বিয়ে দিলাম, বিয়েটা হারাম বিয়ে হলো। সেই বাচ্চাটা হালাল কি করে হতে পারে তাদের বাচ্চা হলে? কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম?